আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার আজকের ভিডিও হলো কিভাবে আপনি সফল ইউটিউবার হবেন। এজন্য প্রথমে আমার কিছু কথা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম কথা হলো, প্রথমে আমরা যখন পড়াশোনা শেষ করি বা পড়াশোনা কিছু দূর পড়াশোনা করার পরে আমরা চাকরির খোঁজে বের হই। তখন কিন্তু আমরা জানি না চাকরির কাজটা কতটুকু সহজ হবে বা কঠিন হবে বা বেতনটা কত হতে পারে। আমরা নার্ভাস থাকি বা আমাদের অভিজ্ঞতা থাকে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। যখন আমরা কোনো কোম্পানিতে জব পেয়ে যাই, তখন আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের অভিজ্ঞতা বেড়ে যায়। আমরা অন্যান্য কোম্পানির সন্ধান পাই। তখন আমরা যেই কোম্পানিতে চাকরি পেয়েছি সেই কোম্পানির প্রতি তেমন একটা গুরুত্ব থাকে না। তখন আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদেরকে কি জিতাইতেছে নাকি ঠকাইতেছে এটা আমরা নির্বাচন করি। অবশেষে আমরা আরেকটা কোম্পানিতে যাই, এভাবে আমরা আমাদের স্কিলকে ডেভেলপ করি এবং আমরা আমাদের কাজগুলো আমরা উন্নত করার জন্য, ভালো স্যালারি পাওয়ার জন্য আমরা চেষ্টা করি। এটা আমাদের দোষ না, আমরা প্রথমে কিছুই জানি না। আবার অনেক জায়গায় দেখা যায় কোম্পানিতে কাজ করতে করতে আমাদের কোম্পানিগুলো আমাদেরকে কি করে না, সহযোগিতা করে না, আমাদেরকে ন্যায্য মজুরি দেয় না। আর এইসব কারণে আমরাও হতাশ হই, আমরা অন্যত্র যাওয়ার জন্য চেষ্টা করি। সবকিছু মিলিয়ে কখনো আবার এমন হয় আমরা কোম্পানি থেকে ভালো মানের বেনিফিট পাই, কিন্তু কোম্পানিকে আমরা সার্ভিস দেই না, একটা অলসতা পেয়ে বসি। আর যখন অলসতা পেয়ে বসে তখন কিন্তু আমাদেরকে অনেক সময় কোম্পানি বের করে দেয়। এমনটি কিন্তু ঘটে। তাহলে দুটো জিনিস ঘটে। একটা জিনিস হলো কোম্পানি আমাদেরকে ন্যায্য মজুরি দেয় না। যখন আমরা কোম্পানিতে চাকরি করি তখন আমাদেরকে ওই বেতনেই ধরে রাখে, বছরের পর বছর চলে যায়, কিন্তু আমরা কোনো ইমপ্রুভমেন্ট দেখি না। আরেকটা হলো কোম্পানি আমাদেরকে ইমপ্রুভমেন্ট দেয় ঠিক, কিন্তু আমরা অলস হয়ে যাই। দুই দিক থেকে আমরা চাকরি হারাই। একদিক থেকে কোম্পানি আমাদের উপর জুলুম করে, তাও আমরা অন্য কেন চলে যাই। আবার আমরা কোম্পানির উপর জুলুম করি, কাজ করি না, অলস, কোম্পানি আমাদেরকে বের করে দেয়। যেমনি হোক আমরা আমাদের চাকরি হারাই। তো দর্শকবৃন্দ, আমাদের ইউটিউবটাও এরকম। আমরা অনভিজ্ঞতা ইউটিউব ভিডিও দেই, ভিউ আসে না, কারণ আমরা হতাশ হই, অর্থাৎ ইউটিউবতে ছেড়ে দেই। আবার কিছু শিখে ইউটিউব ভিডিও দেই, তবুও ভিউ আসে না। এতে করে আবল তাবলের কারণেও ইউটিউব আমাদেরকে অনেক সময় স্ট্রাইক দেয়, ইত্যাদি ইত্যাদি। আমরা এরকম কি পাই, অনেক সময় কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইকে পড়ে যাই, ইত্যাদি কারণে আমরা অনেক সময় ইউটিউব থেকে বেরিয়ে যাই। ইউটিউব আমাদেরকে অনেক সময় বের করে দেয়, আমরা অনেক সময় ইউটিউব থেকে বেরিয়ে যাই। সবকিছু মিলিয়ে আমাদের শিক্ষার অভাব রয়েছে। একনিষ্ঠতার সাথে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব, ভালো করে আগে শিখব কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, চ্যানেল ক্রিয়েট করার পরে কাজ কি এবং আমার উদ্দেশ্য কি, এগুলো আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য এখন এআই রয়েছে এবং ইউটিউবের ভিতরেও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা তাদের ভিডিওগুলোকে কমিউনিটি ক্রিয়েটিভ কমনের আওতায় দিয়ে রাখছে, যে তাদের এই ভিডিওগুলো ব্যবহার করার পারমিশন দিয়ে রাখছে। আমরা সেই ভিডিও অনেক সময় ইউজ করি, সেই ভিডিওকে ইউজ করে আমরা ভিউ জেনারেট করতে চাই। তো
বুঝতে পারতেছেন আমাদের দেশের অবস্থা, উচ্চ আওয়াজের গাড়ি, বাচ্চাদের চিৎকার, গাড়ির শব্দ, মানে শান্তি যে কবে পাবো আল্লাহ ভালো জানেন। শান্তিমতো একটা জায়গা খুঁজে পাবেন না যেখানে আপনি ভিডিও বানাতে পারেন। যাই হোক, দুঃখিত উচ্চ আওয়াজের জন্য। তো প্রথমে আপনাকে কি করতে হবে, ইউটিউবে ইন্ট্রোগিগ্ন করে নিতে হবে, টাইটেল কালেকশন করে নিতে হবে। টাইটেলগুলো অনুযায়ী আপনার ভিডিও বানাতে হবে। যেই ভিডিওগুলো র্যাঙ্ক বেশি করে, যেগুলো মানুষ বেশি দেখে, এবং খেয়াল রাখতে হবে যাতে গুনাহ না হয়। অর্থ উপার্জনের নেশায় মত্ত হয়ে এমন কোনো ভিডিও বানায়েন না যেটা আপনার মৃত্যুর পরে গুনার কারণ হয়ে দাঁড়ায়। দুনিয়াতে হয়তো আপনি টাকা পান কি না পান তারও কোনো গ্যারান্টি নেই, কিন্তু এমন কোনো ভিডিও বানাবেন না যে ভিডিওর কারণে আপনি আযাবের মালিক হন, নাউযুবিল্লাহ। এরপরে র্যাপিড ট্যাগ নামক একটা ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, ওটা দিয়ে আপনি যে টাইটেল নিলেন ওই টাইটেল অনুযায়ী র্যাপিড ট্যাগ মাধ্যমে আপনি ট্যাগ জেনারেট করে নেবেন। এরপরে ডেসক্রিপশন বক্সে আপনাকে টাইটেলগুলো ওই রিলেটেড কিছু টাইটেল যোগ করে আপনাকে নিতে হবে। ওই টাইটেলের জন্য আপনাকে কিছু ভিডিও দেখে নিতে হবে। হাউ টু আপলোড ইউটিউব ভিডিও এরকম লিখে সার্চ করলে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। আমার এই চ্যানেলের মধ্যেও অনেকগুলো ভিডিও আছে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যেও আপনার ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনি কালেক্ট করে নেবেন। এরপরে আপনি ভিডিওর ইন্ট্রো দিবেন, এরপরে আউটরো দিবেন। অর্থাৎ ভিডিওর শুরুতে আপনি কিছু কথা বলবেন, মাঝখানে একটা ইন্ট্রো থাকবে, এরপরে মূল কথায় ফিরে যাবেন, আবার শেষে একটা আউটরো দিবেন, তারপর আপনার কিছু কথা থাকবে। এইভাবে আপনার কিছু ভিডিওর ভিতরেই নোটিফিকেশন বেল অল করা, সাবস্ক্রাইব করার বাটন, লাইক দেওয়ার বাটন, শেয়ারের বাটন, এগুলো যোগ করবেন কাইন মাস্টার দিয়ে, বা ক্যাপকাট দিয়ে করতে পারেন, ফিল্মরা দিয়েও করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। ওইভাবে অন্যান্য ইউটিউব ভিডিও যারা বানায় তারা কিভাবে ভিডিও আপনাকে দেখাচ্ছে ওগুলো আপনি দেখবেন, দেখে সুন্দর করে ভিডিওটা বানাবেন। ছোট ভিডিওতে ভিউ আসে, কিন্তু চেষ্টা করবেন ছোট ভিডিওর পাশাপাশি বড় ভিডিও বানানোর জন্য, এবং মানসম্মত ভিডিও বানানো। দোয়ার ভিডিও রয়েছে, আয়াতের ভিডিও রয়েছে, হাদিসের ভিডিও রয়েছে, আর কত রকমের ভিডিও রয়েছে, সমস্ত ভিডিও আপনি বানানোর চেষ্টা করবেন। আর ভিডিও এটা একটা চাকরি, এটা একটা অফিস, এটা একটা আপনার ক্লাস, এটা একটা টিউটোরিয়াল। এই জন্য আপনি দৈনিক প্রতিদিন একটা করে ভিডিও অন্তত আপলোড করবেন। এটা আপনার চাকরি করে বুঝে নেন। আপনি যখন সময় পাবেন একদিনে কমপক্ষে 3-4টা ভিডিও বানায় রাখবেন। যখন সময় পাবেন না তখন আর ভিডিও না বানালেও আপনার হাতে দৈনিক একটা করে ভিডিও আছে। আমাদের একটা সমস্যা হলো আমরা একদিনে 8-10টা ভিডিও আপলোড দেই, আবার দেখা গেছে 1 মাস 1.5 মাস আমাদের কোনো ভিডিও আপলোড দেই না। এরকম করব না। আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বেছে নিব, যে সময়ে আপনার ভিডিও আপলোড করবেনই। হ্যাঁ, তখন আপনার যারা সাবস্ক্রাইবার থাকবে তাদেরকে আপনি বুঝিয়ে দিতে পারবেন যে এই সময় আপনি ভিডিও আপলোড করেন। আর অবশ্যই ভিডিওর শুরুতে বা শেষে আর ধন্যবাদ জানাবেন, শুরুতে রিকোয়েস্ট করবেন যে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল অল করুন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে দিয়ে দিন, এবং আপনি আপনার যাবতীয় বিষয়গুলো সুন্দর করে মানুষকে এক্সপ্লেন করতে হবে। কারণ এই ভিডিওগুলো কোনো গরু ছাগল দেখবে না, এগুলো মানুষ দেখবে। আর মানুষের মধ্যে ছোট, মাঝারু, বড় অনেকেই থাকতে পারে। এই জন্য ভিডিওকে গুরুত্ব দিতে হবে। এটার দ্বারা আপনার ইনকাম হবে, ইনকামটা হালাল। যদি ভালো ভিডিও হয় ওই ভিডিও দেখে ভিউ, সাবস্ক্রাইবার, অ্যাডসেন্স সব কিছু মিলিয়ে আপনি যে কোনো মাধ্যমে যত রোজগার আসবে
সমস্ত রোজগার কিন্তু আপনার জন্য হালাল, কারণ আপনার এটা একটা চাকরি, এটা একটা আপনি ক্লাস নিচ্ছেন, আপনি শিখাচ্ছেন মানুষকে। এটা একটা মাস্টারি, এটা একটা ডাক্তারি, এটা একটা ইঞ্জিনিয়ারিং, এটা একটা শিক্ষকতা। হ্যাঁ, এটাকে আপনি একটা পেশা হিসেবে নিবেন, এটার বেতন আপনি পাবেন। এবং দেখেন অন্যান্য চাকরিতে আপনি যতদিন চাকরি করবেন, শ্রম দিবেন, ততদিন, আপনি যেখানে ব্যবসা করবেন ততদিন, যে কোনো প্রজেক্ট হাত দিবেন, প্রজেক্টের মাস শেষ হয়ে গেলে, প্রজেক্টের গরু ছাগল ইত্যাদি যে কোনো প্রজেক্ট আপনি কাজ করেন শেষ হবে, কিন্তু আপনার এই রয়্যালিটি ইনকাম, ইউটিউব ভিডিও, এগুলো কিন্তু শেষ হবে না, কারণ এগুলো আপনার অনন্তকাল আসতে থাকবে। আপনি পাবেন, আপনার পরবর্তী জেনারেশনও পাবে। আর এগুলো থেকে মানুষ শিখবে ইউটিউব ভিডিও কিভাবে বানাইতে হয়, আপলোড করতে হয়, ইত্যাদি ইত্যাদি। আরও যে সমস্ত বিষয় রয়েছে ওই সমস্ত বিষয়ে যদি আপনি ভিডিও দিতে পারেন তাহলে এগুলো মানুষ দেখবে। হ্যাঁ, সারা পৃথিবীতে এই ভিডিওগুলো চলে। তো চেষ্টা করবেন ইংলিশে ভিডিও বানানোর, তাহলে ইন্টারন্যাশনাল হবে। আরবিতে ভিডিও বানাবেন, তারা আরব দেশওয়ালা দেখবে। আমরা যদি বাংলায় ভিডিও বানাই, এগুলো শুধু বাঙালিরাই দেখে। আমাদের ভিডিওগুলো কোনো আমেরিকানরা দেখে না, বা আপনার ইন্দোনেশিয়ান ওয়ালারা দেখে না। আমাদের ভিডিওগুলো বাংলা, যেহেতু আমাদের টাইটেলের মধ্যে বাংলাও আছে, ইংলিশও আছে। হ্যাঁ, আমাদের বাঙালিরা হয়তো ইংলিশ লেগে সার্চ করে বিদায় হয়তো আমাদের ভিডিওগুলো তাদের কাছে যায়, কিন্তু ইংরেজরা আমাদের ভিডিও জীবনেও দেখবে না, আর তারা আমাদের ভাষা বুঝবেও না। হ্যাঁ, কিন্তু ইউটিউব অ্যালগরিদম সে কিন্তু সব ভাষা বোঝে, তাকে সব ভাষা দিয়ে মোটিভেট করা হয়েছে। যেই দেশ থেকে যেই ভাষার ভিডিওই আপলোড করা হোক না কেন, যদি দৈনিক ভিডিও আপলোড করা হয়, সে যেই কোনো ভিডিও হোক না কেন, তার প্রতি ইউটিউবও গুরুত্ব দেয়, গুরুত্ব দেয়। এই জন্য আরেকটা বিষয় হলো, অবশ্যই এক জাতীয় ভিডিওগুলোকে প্লে লিস্ট করে নেবেন, এরপরে আপলোড করেই পাবলিক করবেন না, আপলোড করে প্রাইভেট করে রাখবেন। আর ইউটিউব স্টুডিও থেকে আপনি থাম্বনেল আগে পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল তৈরি করে নেবেন, অথবা ক্যানভা থেকে আপনি ফ্রি আপনার থাম্বনেল বানায় নেবেন। থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আমার ভিডিও আছে, এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ক্যানভার লিঙ্ক সেটাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং পিক্সেল ল্যাব, কাইনমাস্টার, যতগুলো আপনার, এবং ইউটিউবে আমার চ্যানেলেরও লিঙ্ক দিয়ে দিব। এবং আমার অনেকগুলো মাইনিং সাইট আছে যেগুলো আমি আমার ফেসবুকে এগুলো লিঙ্ক শেয়ার করেছি, ওইটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে 30,000 টাকা করে 4 মাসের একটা কোর্স আমি করাবো, মানে ইনকাম রিলেটেড, শুধু যে ইউটিউব ভিডিওর জন্য তা নয়। হ্যাঁ, তো সেটার মোটামুটি রেসপন্স পেয়েছি, ইনশাআল্লাহ অচিরেই ক্লাস শুরু হয়ে যাবে। তো আজকে